গুড় খাওয়া শেষ। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি এই পাঁচজনের কেউই অলমোস্ট এভেলেবেল না বাংলাদেশ ক্রিকেটের সাথে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নাও ইন আ গ্রেট প্রবলেম অ্যাকর্ডিং টু পারফরমেন্স, অ্যাকর্ডিং টু স্টারডম, অ্যাকর্ডিং টু দ্য কমার্শিয়াল রাইট সেলিং। তিনটা পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভয়াবহ প্রবলেমের মধ্যে রয়েছে, যে ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত এফডির যে সন্ধানটা আমি পেয়েছি সেটা নাকি 1300 কোটি টাকা প্লাস। ইয়েস, ডিসকাশন সেই ইস্যুতেই, কোন জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেস করছে ঝামেলা, এবং যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় ফেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে সেই পার্টিকুলার পয়েন্টে বিসিবি ধরা খেয়েছে। বাংলাদেশের খেলা মানুষ দেখার জন্য টেলিভিশনে বসে অথবা এই মাঠে আসে কেন? একটাই কারণটা হচ্ছে বাংলাদেশের জার্সিতে যখন অন্য দেশের সাথে বাংলাদেশ মুখোমুখি হয় সাকিব থাকবেন, অথবা তামিম থাকবেন, অথবা মাশরাফি থাকবেন, রিয়াদ থাকবেন, অথবা মুশফিকুর রহিম থাকবেন। মাশরাফি বিন মুর্তজার চ্যাপ্টার অনেক আগে শেষ হয়ে গেছে, সাকিব আল হাসানের চ্যাপ্টারটা অন এন্ড অফ চলছে। তামিম ইকবাল ওপেনিং এ নামবেন, ব্যাট করতে নামবেন, বিধ্বংসী ব্যাটিং করবেন, প্রতিপক্ষের বোলারদের বলের চামড়া খুলে ফেলবেন। সাকিব আল হাসান যেই মোমেন্টটায় বাংলাদেশ পারছে না, হেরে যেতে পারে, সেখানটায় গিয়ে প্রতিপক্ষের উইকেট নেবেন, দ্রুত 3-4 উইকেট চলে যাবার পর সাকিব আল হাসান জুটি করবেন রিয়াদের সাথে, বাংলাদেশ জয়ের বন্দরে ফিরবে। সেই যে নস্টালজিক স্মৃতিগুলো, এগুলো এখন কেবলই অতীত। মাহমুদুল্লাহ রিয়াদ আরো একবার ফিনিশিং রোল প্লে করবেন, আরো একবার প্রতিপক্ষ যখন আনন্দে উদ্বেলিত অবস্থায় থাকবে ঠিক তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন। মুশফিকুর রহিম উইকেট পড়ার পরেও থিতু হয়ে থাকবেন, মাটি আঁকড়ে মাটি কামড়ে নট আউট থেকে ইনিংসটা শেষ করবেন। সেই চিরচেনা রূপ বাংলাদেশের ক্রিকেটে নেই, যেটা দেখার জন্য বাংলাদেশের মানুষ টেলিভিশনে সামনে বসে থাকে, যেটা জানার জন্য মানুষ মোবাইল স্ক্রল করে, এবং স্বচক্ষে দেখার জন্য বিশাল ভিড় করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম